এখন অবশ্য ইন্টারভেল অবধি হলো, আমি দেখলাম, আমার খুবই ভালো লাগছে এবং খুব ইউনিক কনসেপ্ট আমার। আর বিক্রমের আমার একটা জিনিস খুব ভালো লাগে, ও যখনই কোনো ফিল্ম চুজ করে না, ও গল্পটা খুব ইউনিক চুজ করে, খুব ইনোভেটিভ চুজ করে। আমি জানি ও চয়েসটা খুব ভালো স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে আর কি। তো আমার ভীষণই ভালো লাগছে আমি, এবং অবশ্যই লুকিং ফরওয়ার্ড যে পরে কী হবে। সোহিনী আমার খুব ফেভারিট অ্যাক্টার, এবং বিক্রম তো আমার খুবই প্রিয়, আমার ইজ লাইক আ ফ্যামিলি। অ্যান্ড সোহিনীও আমার ভীষণ ফেভারিট একজন অ্যাক্টার। তো বিক্রম আর সোহিনীর এই যে যুগলবন্দিটা অ্যাজ অ্যান অ্যাক্টার অবশ্যই আমি সিনেমাটা এখন ট্রেলার বেরিয়েছিল এবং সিনেমাটার ব্যাপারে আমি আগে থেকেই জানতাম। তো সেই কারণে আমিও ভীষণ ইচ্ছে ছিল আমার এই কীভাবে শেপ আপ হচ্ছে ফিল্মটা, কী হচ্ছে। আর আমি খুব খুশি, দুজনকে একসাথে খুবই সুন্দর লাগছে। যেহেতু প্রিমিয়ারের সময় বা অমর সঙ্গে যখন রিলিজ করেছিল তখন আমরা ছিলাম না, বাইরে ছিলাম। তো আজকে এটা একটা মাস্ট ওয়াচ আমাদের জন্য, এবং এখন যতটা অবধি দেখেছি ইন্টারভ্যাল হয়েছে, বেশ ভালো লেগেছে। ভূতের সাথে প্রেম হলে কি ফিলিংস হয়, কিন্তু এই যে বিক্রম এতটা সৎভাবে প্রেম করার চেষ্টা করছে, যেহেতু 15 বছর তো হয়ে গেল আমি ওকে চিনি, ওটা আমি নিতে পারছি না শুধু। না, জুটির সম্বন্ধে আমার ভীষণ ভালো লাগছে, সোহিনীকে অসম্ভব ভালো দেখতে লাগছে, এবং বিক্রমের থেকে চোখ সরানো যাচ্ছে না। আর আমার মনে হয় যে যিনি ডিরেকশন দিয়েছেন খুব সুন্দর করে এবং যত্ন করে বানিয়েছেন ছবিটা। থ্যাংক ইউ। আরে এটাই ভালো লাগে। ছেলে একটা বেশকে করতে তাহলে কি হতো? আসুন না, আসুন আসুন। আরে এদিকে কোন ওরা ছবি তুলবে করছে। এই দিদি ফোন একটা ছবি। হয়ে গেছে। বাইরে সবার কেমন লাগছে জিজ্ঞেস করি।